আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, অবস্থান করছি জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ববের বাজার। ববের বাজার আজকের যে আমরা উদ্দেশ্য নিয়েছি পিজা অ্যান্ড হোম সত্য অধিকারী শাহরে জাউল করিম রেজা। আমরা ইতিমধ্যে এই ববের বাজারে তিনি অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কোয়ালিটি মাংসের দোকান, কোয়ালিটি রেস্টুরেন্ট অ্যান্ড পিজা এর প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা এবং আমরা দেখছি রেজা ট্রেজার্স মানে বউয়ের বাজারে এই কর্মসংস্থান বউয়ের বাজারে পিছনে করার পিছনে যে কারণ বা এই যে পিজা অ্যান্ড হোম কেমন চলতেছে সেটা আমরা আজকে জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশ থেকে যারা বাংলাদেশে সফর করেন অনেক প্রবাসীরা এই পিজা অ্যান্ড হোমের অনেক ফুড খেয়ে থাকেন, তারা তাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে পিজা অ্যান্ড হোমের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, ফাস্ট ফুড রয়েছে, ড্রিঙ্ক, মিনারেল ওয়াটার A to Z রয়েছে। এদিকে আমরা এখন কথা বলবো পিজা অ্যান্ড হোমের সত্য অধিকারী এবং রেজা ট্রেডার্স কোয়ালিটি মাংসের দোকানের প্রতিষ্ঠাতা, রেজা ট্রেডার্সের প্রতিষ্ঠাতা এবং কোয়ালিটি রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা বউয়ের বাজারে যে এত প্রতিষ্ঠান করে তুলেছেন এর পিছনে আমরা আজকে সাক্ষাৎ করবো। এই যে এদিকে আমরা ওনার মূল্যবান বক্তব্য নেব আজকে, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আসসালাম। ফুলবাড়ি টুপিকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাজার পরিদর্শন করার জন্য। আমার ব্যবসার মূল কারণ হলো আমি আসলে লন্ডনে থাকি, তবে এখন মা বয়স হয়ে গেছে, উনি আর লন্ডন যাবেন না, তাই দেশে থাকে। আর দেশে যখন থাকি দেখলাম যে মানুষের কর্মস্থান করলে মানুষকে এমনি পকেট থেকে টাকা দিলে একদিন দেবেন, তারপরে তো আর দেবেন। আর যদি সে কাজ করার সুযোগ করে দেওয়া যায় তাইলে দুনিয়ায় আখেরাতেও নেকির কাজ আছে। প্রতিষ্ঠান গড়ে তোলার কারণ হলো মানুষের কর্মস্থানের জন্য। এমনিতে তো সাহায্য করা যায়, একবার সাহায্য করলে তো আর করবে না। আর যদি প্রবাসী যারা আছি আমরা উদ্যোগ নেই, দেশে কিছু করি, তাইলে যারা কাজ করেন, আমি মনে করেন এই ফিজার শোরুমটা আনছি প্রথম, তারপরে কোয়ালিটি মাংসের দোকান করছিলাম, কারণ করার উদ্দেশ্য হলো মাংস আসলে আমরা পছন্দ করে খাই, তবে খুব নোংরা পরিবেশে মানুষ করে, যেগুলো সুন্দর করে আমি করেছিলাম। আমার একটা রেস্টুরেন্টে করেছি, তারপরে রেজা ট্রেড আছে, আমার এখানে বালু সিঙ্গুর এগুলো বিক্রি করি। আমি বর্তমানে বহরবাজার টাইটেল মাদ্রাসার চেয়ারম্যানের দায়িত্বে আছি। আমাদের এলাকাবাসীরা আমাকে অনেক ভালোবাসেন, তাই হয়তো এই দায়িত্বটা দিয়েছেন। আর ব্যবসার মূল কারণ হলো যে আমি যখন দেশে থাকি অনেক মানুষ বলছে যে তাহলে জগন্নাথপুর করেন না। আমি বলছি জগন্নাথপুর ব্যবসা করব, আমি তার চেয়ে তো আমি তো যদি টাকার জন্য শুধু করতে হইতো তাহলে তো আমি লন্ডন করতে পারি। মূল কারণ হলো যে বাজারের পরিবেশ সুন্দর করা, এলাকার মানুষের কর্মস্থান দেওয়া, সমাজ উন্নত করার সহযোগিতা। আমার পক্ষে তো একা সম্ভব না, আমি আশা করি আরও প্রবাসীরা এগিয়ে আসবেন এই কাজে, ছোট বড় ব্যবসা করে মানুষকে সাহায্য করবেন, মানুষের কর্মস্থান দেবেন। আর মাশাআল্লাহ আমার যে লাভ খুব একটা হইতেছে না, তবে আমার ক্ষতি হইতেছে। আর সবচেয়ে বেশি খুশি যে মানুষের কর্মস্থান দিতে পেরেছি। আর এই যে আমাদের এলাকায় ব্র্যান্ডের কিছু ছিল না, মানুষের খাবারের উন্নত মানের খাবার পাচ্ছে, ভালো বিস্কুট পাচ্ছে, ভালো খাবার পাচ্ছে, একটা সুন্দর পরিবেশে খাবার খাইতেছে। বা মাংস, যেগুলো মাংসের দোকান যে ওইখানে আমি যখন লন্ডনের জায়গা থেকে মাংস কিনি, কিসের মাংস তা জানা মুশকিল, আপনি মহিষের মাংস পাচ্ছেন না গরুর মাংস পাচ্ছেন। আমার এখানে গরু এভরিডে জবাই হয়, আর মানুষ দেখতে আসে, জবাই হইতেছে, মানুষ নিতেছে। এলাকার মানুষের সুখে দুঃখের পাশে আপনি রয়েছে। যেমন অনেক ক্ষুদ্র দরিদ্র ফ্যামিলি গরু কিনতে পারে না, বিয়ের জন্য তারা কি করে মাংস কিনে নিতে আসে, তখন আপনি তাদেরকে মানে একটু কম দামেও বিক্রি করে ফেলেন, আপনি সার্বিক সহযোগিতা করেন, এগুলো তুলে ধরছে। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে যারা এই প্রোগ্রামটি দেখবেন, শাহরে জাউল করিম রেজা সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তিনি কিন্তু একটা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান বউয়ের বাজার, লুদুরপুর, ইনাথনগর, ইনাথগঞ্জ পরে ইশাকপুর একটি সম্মানিত মাদ্রাসা প্রতিষ্ঠান, টাইটেল মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন খাদিম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন, সম্মানিত সভাপতি। আমরা আজকে কথা বলছিলাম, এই পর্যন্ত আপনার এই কর্মস্থলের যে ব্যবস্থা করেছেন মানুষের জন্য কতজন শ্রমিক আছে আপনার? কম বেশ আমার কম বেশ মনে করে
বিশ জন হবে। 20 জন, আপনার একটা ধারণা? 20 জন শ্রমিক, তারপরে আরো আছে ওই ট্রলিম্যান আছে যারা আমার মাল ডেলিভারি দেয়, 25 জন হবে। 25 জনের ডেইলি ওরা কাজ করে, কিছু মানুষ ডেইলি বেতন নেয়, আর কিছু মানুষ আছে যেগুলো মাসিক। তো ভালো চলতেছে মাশাআল্লাহ। আমাদের প্রবাসী যারা আছেন আরো ভয় করে দেশে কিছু করেন না, আসলে তেমন না, যদি সময় দেন মানুষ, ভালো মানুষ সব জায়গায় আসে, সব মানুষকে ঠকাবে তা না। আর আমার আরেকটা হয়তো বা টিভিতে যখন যাবে, আমার বাজারেরও কিছু সমস্যা একটু তুলে ধরি। এই যে সরকার তো আশা করি একটা নির্বাচন হবে, আমরা একটা সুস্থ সরকার পাবো। আর আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ, স্পেশালি বহরবাজারের। আমি পৌর এলাকায় থাকি, পৌরসভার 12 নম্বর সার্কেলে আছে। 12 নম্বর সার্কেল বা পৌর এলাকার বর্তমানে হয়তো বা টিএনও সাহেব আছেন। টিএনও সাহেবের উদ্দেশ্যে বলতেছে, আমাদের বহরবাজারে ওখানে বাস চলাচলে করে, ওখানে স্পিড ব্রেকার নেই। মানুষ আইসে বাসের ছোট বাচ্চা নিয়ে এলজিডি প্রকৌশলী আপনি অবগত করছেন সম্মানিত দর্শক। আমি একটু শেয়ার করি আপনাদের, দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন, শ্রদ্ধেয়ভাজন আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি আমাদের জগন্নাথপুরের যে এলজিডি রোড, সিলেট টু জগন্নাথপুর রয়েছে, বা বিভিন্ন যেমন সারপাড়া, সৈয়দপুর, নয়াবন্দর দিকে যে রোড গেছে, বা রানীগঞ্জের দিকে, সুনামগঞ্জের দিকে অনেক জায়গায় দেখছি আমরা স্পিড ব্রেকার নেই। আমি ওনার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিক্ষণীয়, কিছু গুরুজনদের কাছে গেলে শিক্ষা নেওয়া যায়। ওই যে আমরা যে জিনিসটা স্পিড ব্রেকার নিয়ে আমরা কথা বলি না, কিন্তু আজকে তিনি আমাদের স্মরণ করে দিচ্ছেন স্পিড ব্রেকারের অনেক প্রয়োজন, বা জ্যাব্রা ক্রসিংয়ের অনেক প্রয়োজন হয়, সেগুলো আমরা কিন্তু ওনার কাছ থেকে আজকে জেনে আমরা প্রস্তাব দিচ্ছি। সম্মানিত জগন্নাথপুরের এলজিডি প্রকৌশলী সাহেব, দয়া করে আপনার এগুলার দিকে একটু নজর দেন। সম্মানিত টিউনো সাহেব, এগুলা সম্মানিত আপনারা এই সম্মানিত যুক্তরাজ্য প্রবাসী আমাদের বহরবাজারের কৃতি সন্তান, একটা পৌরসভার কৃতি সন্তান হিসেবে তিনি সেই আবদারটুকু আপনার কাছে রেখেছেন। ঠিক এইরকম একটা প্রস্তাব রাখছেন আপনাকে? হ্যাঁ, এটা একটা প্রস্তাব রাখতেছি। কারণ এটা হয় যদি স্পিড ব্রেকার থাকে, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। বাজারের মধ্যে সবাই আসে, মহিলাও আসেন বাচ্চা টাচ্চা নিয়ে। আর ওইখানে আমাদের স্পেশালি বহরবাজারের সামনের দিকে, ওইদিকে রাস্তাটা সোজা গেছে, ওখানে ব্যান্ড হয়ে আইসা, ওইখানে আইসা অতিরিক্ত স্পিড দিয়ে চলে আসে। আর শুধু বহরবাজার না, বাজারগুলোতে যদি স্পিড ব্রেকার দিয়ে সেভ করা হয়, এই অনুরোধ আমার থাকবে আর কি। হোক আর রাস্তার প্রকৌশলী যারা রাস্তা উন্নয়ন করেন, ওনাদের সাথে কাছে আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকটা বাজারকে সেভ করা হোক। তাহলে আপনাদের মতো প্রবাসীদের দ্বারাই আমরা বিগত দিন থেকে দেখে আসছি, আগামী দিনেও দেখবো, ভবিষ্যতেও আমরা বর্তমানে দেখতেছি, ভবিষ্যতেও আমরা দেখবো। আপনার মতো প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশকে বদলে দিচ্ছেন। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে, এবং গ্রাম অঞ্চল নগরায়ন হচ্ছে, শহরায়ন হচ্ছে, সেই সুবাদে সম্মানিত দর্শকতা আমাদের আজকে সম্মানিত অতিথি 4.5 বিদেশ সাহেবের সমস্ত পরিবারের জন্য, জিন্দামুবাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি। আমরা আপনাদেরকে পিজা অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে, বহরবাজারের এবং কোয়ালিটি মাংসের দোকানের পক্ষ থেকে, এবং কোয়ালিটি রেস্টুরেন্টের পক্ষ থেকে, সর্বশেষে আমি বলতেছি রেজা ট্রেডার্সের যে কাজকর্ম রয়েছে, বিভিন্ন গ্রামে গঞ্জে যে বাড়ি ঘর তৈরি হয় হত দরিদ্রদেরকে আপনি সহায়তা করে আসছেন, সেই ব্যবস্থা আপনি করে দিচ্ছেন, এবং সেটা বর্তমান রাখবেন, আগামীতেও রাখবেন। সেই সুবাদী মানুষের যাতে উন্নয়ন হয়, প্রতিটি ঘর দরজায় আপনার ইট, বালু, কংক্রিট সব করতে যায়, একটু ডিফেন্স, একটু সুবিধা দিবেন। দরিদ্র অনেক মানুষ আছে, তাদেরকে আপনি এরকম একটা প্ল্যান নেবেন লন্ডন থেকে, যে আমি আমার এলাকায় কিছু দরিদ্র মানুষের জন্য, সেটা আমি প্রত্যাশা করতেছি আপনার কাছ থেকে। আপনার এলাকায় কিছু দরিদ্র মানুষদের কাছে আসলে একসাথে তাদেরকে টাকা দেওয়া যায়, বা তাদের জন্য একটা প্ল্যানিং করবে, তাদের ঘর দরজা আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছে, আরও দিকে আপনি যদি লসে নেই। আর আমি এখানে কথা বলবো, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আপনাদের প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, তাদের সাথে আমরা এখন কথা বলবো। তারা আয়ের মুখ দেখাতে পারেন, তারা এই প্রতিষ্ঠানগুলো যে করেছেন, এটার মধ্যে যারা শ্রম দিতেছেন, নাম জড়িয়েছেন, তারা চিন্তা করলে আপনাদের আরও এগিয়ে নিতে পারেন। কারণ আপনাদের সৎকর্মই আগামী দিনের একটা মূল্যায়ন হবে। এই পৃথিবী বলতে যাবে, গ্রাম বলতে যাবে, বাজার বলতে যাবে, সৎকর্ম ছাড়া কোনখানেই মানুষ থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের ক্যামেরায় রয়েছেন রাসেল সাহেব। আমাদের ক্যামেরায় রয়েছে আমাদের সম্মানিত ক্যামেরাম্যান, টিভি নিউজের সম্মানিত ক্যামেরাম্যান, যিনি আগামী দিনে সম্পাদনা করবেন, আমারও বর্তমানে তিনি সম্পাদনা করবেন ফুলবাড়ি টিভি এবং টিভি নিউজ। ওনাকেও ধন্যবাদ। আমরা
সর্বোচ্চ দাদা আমি যদি কথা বলবো আমাদের এখানে প্রতিষ্ঠানের সর্বোচ্চ কেক কত পাউন্ডের হয় পিজা থেকে আপনারা দিতে পারেন? কত পাউন্ডের দেওয়া যায় ভাই আছেন এখানে? আচ্ছা 25 পাউন্ড 20 পাউন্ড পর্যন্ত পিজা থেকে আপনারা কেক ডেলিভারি দিতে পারেন। কেক কিন্তু একটা ভাইরাল জিনিস, বর্তমানে কেক চলতেছে সব জায়গায়। আপনাদের তো ডেলিভারি হচ্ছে। আর ওই যে এইগুলো তো ফাস্ট ফুড আমাদের এই ফাস্ট ফুডের নাম কি? স্লাইস পিৎজা, এই যে আছে চিকেন পিৎজা, চিকেন শর্মা, স্যান্ডউইচ, চিকেন রোল। ধন্যবাদ আপনাকে। রমজান মাস এলে আপনারা কীরকম ব্যবস্থা করে থাকেন? অবশ্যই আমাদের ইফতারি সামগ্রী ইফতার সামগ্রী বিতরণ বিক্রি হয় এবং মিষ্টি আছে, জিলাপি আছে, খাজা, নিমকি, এরপরে ইত্যাদি আমাদের মালামাল রয়েছে। মানে চাহিদা হাত বাড়াইলে পেয়ে যাবেন এখানে ডিজাইন কমের মধ্যে। অবশ্যই। এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বউয়ের বাজারে আসলে অবশ্যই মাংস আপনারা সিলেট থেকে নেবেন না, অবশ্যই আপনারা নিজে দেখা গরু জবাই করে আপনারা করা হয়, আপনারা শরীরে উপস্থিত থেকে গরুর মাংস কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি আমরা দেখতেছি। বউয়ের বাজারে যে মাংসের দোকানটা রয়েছে, কোয়ালিটি মাংসের দোকান, সেখানে আপনি নিজে সশরীরে উপস্থিত থেকে আপনার এই যে গরুর গুস্ত আপনারা কিনে নেবেন, সেই প্রত্যাশা রাখবো। সুস্থ স্বাস্থ্যমতো ফাস্টফুড খেতে হলে ফিজাইন কোম্পানিতে আসবেন। এবং আপনারা যে বউয়ের বাজার যে কোয়ালিটি রেস্টুরেন্টটা রয়েছে, সেখানে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়। আমরা একদিনে সব তুলে ধরতে পারতেছি না, তারপরে আমরা প্রচার করতেছি, কারণ প্রচার না করলে আপনারা বউয়ের বাজারে আসলে যে এত সুন্দর প্রতিষ্ঠান রয়েছে, বউয়ের বাজারে মাংসের ব্যবস্থা রয়েছে, বউয়ের বাজারে ফাস্টফুডের ব্যবস্থা রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, বউয়ের বাজারে একটা স্বাস্থ্যসম্মত ইয়ে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। বউয়ের বাজারে রেজা ট্রেডার্সের মধ্যে উন্নত মানের ইট ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আমি প্রত্যাশা করব আমি আমার রেজা সাহেবকে আমাদের ফুলবাড়ি টিভি স্টেশনের হয়তো আমরা ব্যক্তিপ্রস্ত স্থাপনে বলতে পারি নাই, আমরা আগামীতে আমরা অভিষেক অনুষ্ঠান করব, সেখানে উপস্থিত থাকবেন, সেই প্রত্যাশা রেখে আগামী দিনের পথ চলায় একটি বিনিময় ফুলবাড়ি টিভি নিউজ রেজা সাহেবের উত্তরোত্তর শুভকামনা এবং তাদের পরিবারের সবার জন্য দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সম্পাদক আব্দুল মতিন, ফুলবাড়ি টিভি অ্যান্ড FTV নিউজ। আসসালামু আলাইকুম।